সবার বাসার রামাদানের প্রিপারেশন শেষ, আলহামদুলিল্লাহ আমাদেরটাও শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রতি বছর রমজানের আগে ক্লিনিং এর একটা প্রেশার থাকে, বাট এবার অনেক আগেই সেটা শেষ করে ফেলছি। ইভেন আব্বু বাসার সব বাজারও আমাদের শবে বরাতের আগেই করে ফেলছে, তো এটা সবচেয়ে ভালো হয়েছে। তো আমি এর মধ্যে ফ্রোজেন যে ফুডগুলো আছে সেগুলো মেক করে ফেলছি। তো এবার আমি বিফ দিয়েই করছি, কারণ চিকেন আমাদের বাসায় আব্বু দাদু দুইজনেই খাবে না, সো আমি বিফ দিয়েই বানাইছি। আর আমি চাচ্ছিলাম এবার সব পারফেক্টভাবে প্রসেসিং করে রাখতে, তো সেম ওইভাবেই রাখা হয়েছে। ফ্রোজেন ফুড বানায় রাখলে কিন্তু অনেকটা হেল্প হয়। আর এইবার আমি অনেক কিছু বানাইছি, আর 2-3 দিনে বানাইছি, একদিনে কমপ্লিট করতে পারি না। আর অন্তু আমাকে যথেষ্ট হেল্প করছে এবার। আর এইবারের রমজানটা মনে হচ্ছে চোখের পলকে চলে আসলো, মানে এত তাড়াতাড়ি সময় যাচ্ছে। তাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ রোজা এমন একটা সময়, এই মাসটাতে আমি একেবারে শান্তিতে কাটাই। এনিওয়েজ, আমি আমার এই মেকআপের ড্রয়ারটা আজকে নাড়াচাড়া দিছি, মানে খুব টাইম নিয়ে দেখছি কোনটাতে ডেট আছে কোনটাতে নাই। আর আমি আজকে অর্ধেক জিনিসই ফেলে দিছি। আমি মেকআপ কেনার চাইতে লাইফে গিফট বেশি পাইছি। আমার চাচু ইউএস থেকে আসার সময় ভরে ভরে নিয়ে আসে। এই যে উপরের এগুলো সব ফেলে দিছি, এগুলোর একটারও ডেট নাই, মানে 24, 22, 23 ডেট চলে গেছে, ওগুলো আমি রেখে দিছিলাম। তো আমি বুঝতেছিলাম না আমি এগুলো কেন এরকম সাজায় রেখে দিছিলাম। তো অন্তু আবার চেক করতেছিল কোনটা রাখা যায় কোনটা রাখা যায় না। যাই হোক, যেমন এই যে এইটা আমি জীবনে খুলিই নাই, বাট এটা ডেট চলে গেছে, মানে আমি এটা খুলে ইউজই করি নাই। আমার এগুলো ফেলতে মায়া লাগতেছিল, বাট স্কিনে এগুলো দেওয়াই যাবে না, স্কিন সবার আগে। যাই হোক, এদিকে আব্বু আর আম্মু ঢাকা গেছিল, আমার আর অন্তুর জন্য ড্রেস নিয়ে আসছে। তো আমার আমারটা পছন্দ হয় নাই, অন্তুরটা পছন্দ হয়েছে, আর অন্তুর আমারটা পছন্দ হয়েছে। মানে প্রতি বছর আমাদের দুই বোনেরই একই কাহিনী। তো এদিকে আব্বু আসার সময় হিরাজিল থেকে খিচুড়ি নিয়ে আসছে। আমি বাংলাদেশের 3টা ভাইরাল খিচুড়ির দোকান, কুপার্স, হিরাজিল আর দক্ষিণা কিচেন। সো আমি কুপার্সেরটা ট্রাই করছি, আমার দক্ষিণা কিচেন আর হিরাজিলেরটা খুব একটা ট্রাই করা হয় নাই। তো আজকে ট্রাই করলাম মোটামুটি, মানে পরে আমি রেটিং দিব। এদিকে আবার রামভুটান নিয়ে আসলো। আচ্ছা, লিচুর সাথে এটা কেন কম্পেয়ার করে, মানে আমি বুঝি না। এটার টেস্ট আলাদা, লিচুর টেস্ট আলাদা। আচ্ছা, অন্তু বাইরে গিয়ে আম্মুর সাথে ঘ্যান ঘ্যান করে এটা কিনে নিয়ে আসছে, মানে আমি তাকাইছিলাম ওর দিকে, এটা কি ওর খাওয়ার বয়স? যাই হোক, সকালের নাস্তা করলাম আজকে ইস্ট বেকার দিয়ে। আমার কেন জানি এটা অনেক ভাল লাগে। দেন আমার এই যে স্পেশাল হলুদের একটা ড্রিঙ্ক আমি নিজে নিজে বানাইছি, জঘন্য, খাওয়াই যায় না, তারপরও খাইছি। আসলে মাঝে মাঝে এই বাসায় বানানো জিনিসগুলো না একেবারে রেমেডি, মানে জাদুর মতো কাজ করে। তারপর সব মশলা টশলা বানায় রাখলাম। আর আমাদের বাসায় না আমার প্রতিদিন কফি আর মধু নিয়ে আমার আব্বুর সাথে ঝগড়া লাগবেই লাগবে। যাই হোক, কফি এখন না খেলে আমি ঠিক থাকতে পারবো না, অনেক টায়ার্ড লাগতেছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা এই রমজান সবার জীবন বরকতময় করে দিক। রহমত, মাগফিরাত, নাজাতের এই মাস আল্লাহ তাআলা সবার জীবনে শুধুমাত্র শান্তি নিয়ে আসুক, আমিন সুমামিন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সবাইকে রমাদান মুবারক।